আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। স্ক্রিনে যেই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তিনি ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন। কিন্তু তার এই সংসারটি বেশি দিন টেকেনি। ১ বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তবে গত রোববার পারিবারিকভাবেই তার বিবাহ হয়েছে বলে জানা গিয়েছে। পাত্র সোহেল এফ খান সুইডেন প্রবাসী একজন ব্যবসায়ী। তবে এবারে তার বিয়ের যে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে তার এবারের বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছে ১,০০,০০,০০০ টাকা। এই ১,০০,০০,০০০ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, যেই বিষয়টি অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে। তো তিনি জানিয়েছে যে খুব শীঘ্রই তার এই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই যে ১,০০,০০,০০০ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, এই টাকাটি আসলে তিনি পেয়েছেন কিনা বা উসুল হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এই ১,০০,০০,০০০ টাকা পুরো টাকাটাই আসলে বাকি। তো আমরা বিভিন্ন সময় মডেল অভিনেত্রী আলোচিত সমালোচিত হয়েছেন বারবার, যেটা আমরা দেখেছি। তো প্রথম যে তার ২০২২ সালে বিয়ে হয়েছিল সেখানে কিন্তু তিনি তার এই পারিবারিক লাইফটি বড় করতে পারেননি। ১ বছরের মাথায় যে ব্যাংকারের সাথে বিয়ে হয়েছিল সেখানে বিচ্ছেদ হয়েছিল। এর পরবর্তীতে তিনি কিন্তু তার যে আসলে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে চলে যান। যে তেমন কোনো অভিনয়তে তিনি আর আসেননি। তো হঠাৎ করেই আবার আলোচনায় এসেছেন এই মডেল এবং অভিনেত্রী। তিনি এই বিয়ের মাধ্যমে আবার আলোচনায় এসেছেন যে তার বিয়েতে ১,০০,০০০,০০০ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে এবং এই টাকাটি আসলে তিনি জানিয়েছেন যে এটি একটিও উসুল হয়নি, ১ টাকাও, টোটালটাই বাকি। যাই হোক বন্ধুরা, আমরা আশা করব সানাই মাহবুব যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অবশ্যই তিনি তার আগামী সাংসারিক জীবন ভালো কাটাক, এমনটাই আমাদের প্রত্যাশা। তো বন্ধুরা, আপনারা সানাই মাহবুব সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।